আজকে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং তা হলো সহবাস। সহবাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলেই আসে এবং তা হচ্ছে সঠিক নিয়মে সহবাস এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেফ পিরিয়ড এবং ডেঞ্জার পিরিয়ড। অনেকেই দেখা যাচ্ছেন যে এই যে সেফ পিরিয়ড এবং ডেঞ্জার পিরিয়ডের যে বিষয়টি রয়েছে এটা নিয়ে অনেকের মধ্যে একটা ধারণা থাকে না বা একটা ভুল ধারণা থেকে থাকে এবং অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে। দেখা যাচ্ছে যে আপনার অনেক দিনের দীর্ঘদিনের বিবাহিত জীবন কিন্তু তারপরেও তিনি হয়তোবা জানেনই না যে সেফ পিরিয়ড কি বা ডেঞ্জার পিরিয়ড কি। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে যারা অনেকদিন যাবত চেষ্টা করছেন কিন্তু হয়তোবা সন্তান ধারণ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু তিনি এই ধারণাটি তার মধ্যে নেই সেফ পিরিয়ড বা ডেঞ্জার পিরিয়ডের। তাই একই সাথে আজকে দুটো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। একই সাথে সেফ পিরিয়ড এবং ডেঞ্জার পিরিয়ড। সেফ পিরিয়ড বলতে আমরা বুঝাচ্ছি আসলে মাসিকের ওই সময়, যেই সময়টিতে সহবাস করলে আপনি গর্ভধারণ করতে পারবেন না, অর্থাৎ আপনি নিরাপদ থাকবেন, এটাই মূলত সেফ পিরিয়ড। এবং ডেঞ্জার পিরিয়ড বলতে আমরা বুঝাচ্ছি যে মাসিকের সেই সময়, যেই সময়টাতে আপনি সহবাস করলে আপনি গর্ভধারণ করতে পারবেন বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাবে, অর্থাৎ ডেঞ্জার পিরিয়ড। এটি আপনার জন্য ডেঞ্জার পিরিয়ড। আমরা সবসময় বলে থাকি যে পরিকল্পিত পরিবার পরিকল্পনা গ্রহণ করুন, অর্থাৎ সেফ পিরিয়ড বলতে আমরা নিরাপদ সময়কে বোঝাচ্ছি এবং ডেঞ্জার পিরিয়ড বলতে আমরা অনিরাপদ সময়কে বোঝাচ্ছি। যদি কেউ গর্ভধারণ করতে না চান সেক্ষেত্রে সেফ পিরিয়ডকে প্রাধান্য দিন, এবং যদি কেউ গর্ভধারণ করতে না চান সেক্ষেত্রে কিন্তু ডেঞ্জার পিরিয়ডকেও প্রাধান্য দিন। অর্থাৎ যদি গর্ভধারণ করতে না চান সেক্ষেত্রে দুটি পিরিয়ডই কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটি হচ্ছে সেফ পিরিয়ড এবং আরেকটি হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। এখন আসি মাসিকের যে সময়টি রয়েছে। মাসিক মূলত দেখা যাচ্ছে যে একজন নারীর মাসিক কাল যদি 28 দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে, অর্থাৎ মাসিক চক্রটি যদি 28 দিনের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে 14তম দিনে তার ডিম্বাণু নিষিক্ত হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে যদি 14তম দিনে ডিম্বাণু নিষিক্ত হয়ে থাকে, অর্থাৎ ওভুলেশন হয়ে থাকে, এবং হচ্ছে সেই সময় যদি শুক্রাণু ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়, অর্থাৎ ফার্টিলাইজেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে 14তম দিনের ওই যে মধ্যবর্তী যে সময়টি রয়েছে, অর্থাৎ 10তম দিন থেকে 20তম দিন যদি থেকে থাকে, সেই দিনে আসলে হচ্ছে সহবাস করা আপনার জন্য নিরাপদ নয়। অর্থাৎ মাসিক চক্র যদি হয়ে থাকে, ধরে নিন যে মাসিক চক্র 30 দিনের, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি সব সময় মধ্যবর্তী যে 10 দিন রয়েছে সেটি আসলে হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। অর্থাৎ 14তম, আমরা যদি দিনের ক্ষেত্রে বলে থাকি একদম নির্দিষ্ট করে, সেই ক্ষেত্রে 14তম দিনে যদি তার ওভুলেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই 14তম দিনের আগে 2 দিন বা পরে 2 দিন, এই সময়গুলোতে 12 থেকে এই যে 15তম দিন, কিংবা সবচেয়ে নিরাপদ হচ্ছে 10 থেকে 20তম দিন পর্যন্ত, অর্থাৎ 10ম দিন থেকে 20তম দিন পর্যন্ত আপনার সহবাস করা নিরাপদ নয়। অর্থাৎ এটি আপনার জন্য ডেঞ্জার পিরিয়ড। এই সময় যদি সহবাস করে থাকেন সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে থাকবে। তবে যদি কারো মাসিক অনিয়মিত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই যে সময়টি বা এই যে নির্দিষ্ট আমরা বলে থাকি যে 14তম দিনের যে বিষয়টি রয়েছে এবং 11তম থেকে এই যে 20তম দিনের যে বিষয়টি রয়েছে, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু এটা তারতম্য হতে পারে। সেই ক্ষেত্রে এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারপরে আসলে বের করতে হবে যে আপনার জন্য সেফ পিরিয়ড কোনটি বা নিরাপদ সময় কোনটি, এবং আপনার জন্য ডেঞ্জার পিরিয়ড কোনটি বা অনিরাপদ সময় কোনটি। আপনি যদি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করতে চান বা পরিকল্পিত পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেককেই সেফ পিরিয়ড এবং ডেঞ্জার পিরিয়ড সম্পর্কে জানতে হবে।